যখন কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির সবাই একে অপরের পাশে থাকে, একে অপরকে সাপোর্ট করে, তখন কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত লড়াই জিতে যাওয়া যায়। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং গতকাল কিন্তু আমার এই খবরটা সামনে এসছে, এবং গতকালই কিন্তু ভিডিও করার আমার প্ল্যান ছিল, বাট অনেক রাত হয়ে গেছে, অনেকগুলো কন্টেন্ট কিন্তু দিয়েছিলাম বরবাদ সম্পর্কে। তো ভিডিওটা স্টার্ট করার আগে প্রত্যেককে বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে যার নাম দীপ এক্সক্লুসিভ। তোমরা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে দিও, এবং সেখানেও আমরা কিন্তু প্রচুর শাকিব খান সংক্রান্ত কন্টেন্ট কিন্তু ডেলিভার করি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, গতকাল আমরা কিন্তু কোথাও গিয়ে জানতে পেরেছিলাম যে বরবাদকে আটকানোর একটা চেষ্টা করা হচ্ছে, বরবাদকে মুক্তি দেওয়া হবে না, এবং সেই প্ল্যানিংটা কিন্তু করা হচ্ছে। তো ফাইনালি বরবাদ মুক্তি পাচ্ছে, এবং সম্ভবত আজকেরই এটাকে সেন্সার বোর্ডে কিন্তু জমা করা হবে, এবং আজকে কিন্তু বরবাদের সেকেন্ড গানও কিন্তু আসছে নিঃশ্বাস, এবং আমি তো অবশ্যই রিয়াকশন করব। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, বরবাদের সঙ্গে কিন্তু আরও অনেকগুলো সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে জঙ্গলি। জঙ্গলিতে কে কাজ করছেন না, সিয়াম আহমেদ, এবং তিনি গতকাল একটা স্টেটমেন্ট রেখেছেন, যে স্টেটমেন্টটা দেখে এবং আমার পড়লাম আমি আমি পুরোটা, এবং দেখে সত্যি বলতে সিয়াম আহমেদের প্রতি আমার কিন্তু একটা রেসপেক্ট বেড়ে গেছে। তার কারণটা হচ্ছে সিয়াম আহমেদ এটা বলছে যে বরবাদ আমি সিনেমা হলে গিয়ে দেখব, এবং তার সঙ্গে সঙ্গে তিনি অনেক বড় লম্বা একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছেন। আমি একটু ছোট্ট করে কিন্তু বলছি, সেটা হচ্ছে গিয়ে বরবাদ কোথাও গিয়ে বিরাট কিছু একটা হবে, এবং যদি মানে যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন যে কোন সিনেমা মুক্তি পাবে, কোন সিনেমা কি সার্টিফিকেট পাবে, তো তাদের উদ্দেশ্যে তিনি একটা জিনিস বলেছেন যে যদি মুক্তি দেওয়া হয়, সমস্ত সিনেমাকে মুক্তি দেওয়া হোক, না হলে একটাকেও না। তো এই কথাটা বলে সত্যি বলতে আমার, তিনি সবার মন জাস্ট জয় করে নিয়েছেন, এবং তিনি বরবাদকে একটা হিউজ হিউজ লেভেলে সাপোর্ট করেছেন। তো দেখো, একটা সিনেমা তৈরি করতে গেলে কতটা কষ্ট হয় সেটা জঙ্গলি টিমও জানে, বরবাদ টিমও জানে, ইভেন জিন 3 যারা বানিয়েছে তারাও কিন্তু জানে, ইভেন চক্কর বা আমাদের নিশোর বস নিশোর দাগি, তারা প্রত্যেকে কিন্তু জানে যে একটা সিনেমা তৈরি করতে কী কষ্ট, কী পরিশ্রম লাগে। তো সেইটা কোথাও গিয়ে যেন ব্যর্থ না যায়, সেটা কোথাও গিয়ে এই যে বিষয়টা কোথাও গিয়ে যাতে করে না বৃথা যায়, সেটা কোথাও গিয়ে একটা সাপোর্ট কিন্তু দরকার। এবং কালকে যখন কেউ সাপোর্ট করেছিল না, যেমন আমরা কন্টিনিউয়াসলি ভিডিও করেছি, সাপোর্ট করেছি, তো তেমনিভাবে সিয়াম আহমেদ একে অপরকে অপোনেন্ট না ভেবে কিন্তু বরবাদ টিমকে সাপোর্ট করেছে, বরবাদকে সাপোর্ট করেছে, কোথাও গিয়ে শাকিব খানকে সাপোর্ট করেছে সিয়াম আহমেদ। এটা দেখে সত্যি বলতে মন জুড়ে গেছে, মন জুড়িয়ে গেছে ভাই। তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক, তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।